ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, চুল কালার করলে কি ওযু হবে? স্বামী স্ত্রী উমরা করতে যাব, প্রশ্ন হলো উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে চেষে ফেলা যাবে কিন্তু দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে ওযু হবে কি? হলো আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব, প্রশ্ন হলো উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? স্বামী স্ত্রী উমরা করতে গেলে সেক্ষেত্রে উমরার যে মূল কার্যক্রম আছে, এহরামের কাপড় পরিধান করার পর, তওয়াফ শেষ করার পর, সাই শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে, মেয়েরা ছোট করা, পুরুষরা মাথা মুন্ডন করা, সেটি শেষ করার পর তার হালাল, এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন। আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? ভাই তুহিন ইসলাম, আপনাকে সাধুবাদ জানাই, আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন। এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয়। আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন। এটিতে তাদের আখিরাত যেমন ধ্বংস হয়, ঈমান আমল যেমন নষ্ট হয়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয়, আর আখিরাতের শাস্তি তো রয়েছেই। তো এই জায়গা থেকে একজন যুবক, একজন তরুণ, একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুত পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবেন এবং সেই সম্পর্কের দিকে যাবেন, সেটি যাওয়া উচিত। তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন, পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আপনি কায় মনোবাক্যে মাপ চাইবেন, চোখের পানি ফেলে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর অবাধ্য হয়েছেন, সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এই ধরনের গুনাহের কাজ আর করবেন না, মর্মে সংকল্প করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন, কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে চেষে ফেলা যাবে কিনা? ইসলামে দায়ের গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, মেজরিটি ফুকাহা একরামই ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ, তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব উলামা একরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোট করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাঁড়িয়ে চেঁচে ফেলতেন বা ছোট করে ফেলতে পারেন। হাসমত আলী, আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানে খাননি। খেওয়ান বলতে বোঝানো হয় যেটার পাও আছে, পায়া আছে, কয়েকটা পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে, এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস, সেগুলোকে খেওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানে খাননি। তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনাহ হবে কিনা সেটা নিয়ে উলামাদের মতো পার্থক্য আছে। তবে মায়েদা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয়। সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়েদা বা দস্তরখানের উপর রাখা যেতে পারে। আবার যদি হয় প্লেট, তরল খাবার যদি হয় যেটা দস্তরখানে রাখার মতো, একটা প্লেটে রেখে খেতে পারেন। এই অর্থে দস্তরখানটা ব্যাপক, তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে। আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে, কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয়। এই বিছানো জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট, ফল, টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে, আবার যেগুলো তরল সেগুলো প্লেট ইত্যাদিতে খাওয়া যেতে পারে। সর্বাবস্থায় দস্তরখান বা মায়েদা বলা হয় চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, যেটা বিছে আমরা খানা খাই সেটাকে। রিফাত হোসেন, আপনি লিখেছেন শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয়ে জানাবেন দয়া করে। শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমি, দেশ এবং মানুষের জন্য, মাজলুম মানুষের রক্ষার জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে, কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয়,
শরিয়া সিদ্ধ হয় সেটাই শরিয়া বলে। এমন কোনো কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, ধর্মীয় কোনো ভিত্তি নেই, সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ধরুন কিছু মানুষ মারা গেছে, তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম। সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি, তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না। এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে। বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সওয়াবের বিষয়টি আমি তাদের জন্য সওয়াবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আল্লাহর কাছে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি, কোনো কল্যাণমূলক কাজ করি, বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি, সেটাও যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক। এই জায়গা থেকে এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো কিংবা ফুল দেওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেউ এখানে পুজো করতে চায় না, পূজার নিয়ত করে না, সেজন্য এটা হয়তো সরাসরি শিরক হবে না, কিন্তু শিরকের যে আয়োজন, যেখানে মোমবাতি ফুল এগুলো থাকে, মুশরিকরা, হিন্দুরা, যারা শিরকে লিপ্ত তারা যেরকম করেন, এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয়। তারা প্রতিমার সামনে দেন, এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে স্তম্ভের সামনে দিচ্ছি, ব্যাপারটা অনেকটা কাছাকাছি। এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা দরকার। এই ব্যাপারে কোনো প্রথিতযশা আলেম সারা বিশ্বব্যাপী কারোর কোনো ভিন্ন মত আছে আমার জানা নেই। আমাদের আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাস বিচার করার মতো হিতাহিত জ্ঞান আমাদের নেই, হারিয়ে ফেলেছি। আমরা সমাজের মূল স্রোতে গা ভাসিয়ে অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। শোয়েব খান আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে ওযু হবে কি? হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায়, এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে, আপনি ওযুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন। চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায়, মরা চামড়া, তো এগুলো আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন। এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায়। তাহলে ইনশাআল্লাহ আমাদের ওযু এবং গোসল হয়ে যাবে। তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা? মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকে নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেছেন, বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার, নূপুর অলংকার হিসেবে আপনার নূপুর পরার ব্যাপারে শরীয়ত জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন, চুল কালার করলে কি ওযু হবে? চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে ওযু হয়ে যাবে। আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে, সেই মেহেদি যদি আপনি করেন ওযু হয়ে যাবে। তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগের ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে, সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়।